কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু ঘিরে ক্ষোভে ভাসছে বিএনপি। এই ঘটনার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জনমনে শঙ্কা তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয় তুলে নেয়ার পর ইউনিয়ন যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যু ঘিরে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। প্রতিবাদে মরদেহ নিয়ে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। আমি ভুল তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে তুলে নিয়ে গেছি, নিয়ে যাই মিস্টেক হয়ে গেছে। তো ভুল কি এটা কি মানুষের জীবন কি কোনো ক্ষমা চাইয়া হইতে পারে? কুমিল্লার যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রাজধানীর নয়াপল্টনেও। শনিবার রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সরকারের মতো এখনো বিচার বহির্ভূত হত্যা হতে থাকলে জাতি হতাশ হবে। সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, তাই এখন নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি বলে অভিযোগ করেন রিজভী। এ সময় অন্তর্বর্তী সরকারকে সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান বিএনপির এই নেতা। কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।